আচ্ছা, গত ক্লাসে আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম আর কি। বুঝছো? তো হাফ অ্যাডার জিনিসটা হচ্ছে তোমার দুইটা রাশি নিয়ে যোগ হবে আর কি। ঠিক আছে? যোগ করে যোগফল হচ্ছে, এটা হচ্ছে হাফ অ্যাডার ক্ষেত্রে সাম হচ্ছে আমাদের কি, এ এক্স এক্স অর বি, আর গুণফল হচ্ছে তোমার এ বি হবে। ঠিক আছে? মানে কেরিটা হচ্ছে এ বি হবে। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে হচ্ছে তোমার যোগফল হচ্ছে তোমার এ এক্স অর বি এক্স অর সি। আর যে গুণফলটা হবে, গুণফলটা কি জানি, মানে এখানে কেরিটা সি আই হবে আর কি, মানে সি ইনপুট আর কি। ঠিক আছে? আর হচ্ছে তোমার যে গুণফলটা হবে সি ইনপুট এক্স অর বি যোগ এ বি। এই দুইটা কি মনে আছে নাকি একটু দেখাইতে হবে তোমাদের, মানে কিভাবে আসছিল এই দুইটা? রাফি, এটা কি মনে আছে হ্যাঁ, বলেন। নাকি দেখাইতে হবে? একটু দেখা দিলে তো ভালো হতো। তার মানে তুই পড়ো নাই? না, এরকম করলে হবে? আজকে কলেজে রেজাল্ট দিছে। কি আসলো? আমার রুল আইছে না তো। রোল আসছে না? আচ্ছা দাও, মানে রেকর্ড অফ করি। হাফ এডার হচ্ছে দুইটা ইনপুট যোগ হবে, জিরো জিরো যোগ হলে জিরো হয়, আর কেরি থাকে জিরো। জিরো ওয়ান যোগ করলে ওয়ান হবে, মানে এটা হবে সাম, এটা হচ্ছে কেরি। তাহলে জিরো ওয়ান যোগ করলে ওয়ান হবে, কেরি হবে জিরো। ওয়ান জিরো যোগ করলে ওয়ান হবে, কেরি হবে জিরো। আর ওয়ান ওয়ান যোগ করলে কি হয়, ওয়ান আর ওয়ান যোগ করলে আমাদের টেন আসে। টেনের যে শূন্যটা এখানে বসাবো, আর কেরি যে ওয়ান এখানে বসাবো আর কি। তো এটা কি বুঝছো কিনা বলো? হম। মানে বুঝছো? ঠিক। এইটুক তো মনে আছে, জাস্ট লাস্টের ওই যে একটা বড় ছিলেন না, লজিক গেট ওই পর্যন্ত, ওইটা মনে নেই আর কি। আচ্ছা, এই ট্রুথ টেবিল যদি বুঝো তাহলে তোমার এটা একদম সহজ। দেখো, এখানে ওয়ান, সামের ক্ষেত্রে ওয়ান কোথায় কোথায় আসছে, এই লাইনটা ওয়ান আসছে, আর এটা ওয়ান আসছে, তাই না? তাহলে আমরা হম। এই ইনপুটটা নিব, আর এই ইনপুটটা নিব। তাহলে এই ইনপুটটা কি হবে? এই ইনপুটে দেখো এটা জিরো আসতেছে, মানে হচ্ছে এবার। আর বি এর ক্ষেত্রে ওয়ান আসতেছে, বি যোগ করে দিব। এটা কি এ, এটা হচ্ছে তোমার কি বি বার। তাহলে এটা হচ্ছে তোমার সামের ক্ষেত্রে। ঠিক আছে? সামটা কিভাবে আসলে বুঝছো তো নাকি? রাফি, রাই না? ওইটা তো হ্যাঁ, ওই গেট না, ওই যে এক্স অর গেট না। হ্যাঁ, এর মানে পরিবর্তে আমরা কি এক্স বলে, অর এক্স অর এর। গেট লিখতে পারবো। ঠিক আছে? হ্যাঁ। আর সি আর সমানে কেরি, আমি কই থেকে এলো? হ্যাঁ, কি বুঝলা, কি বললা? কেরি এবি কেমনে এলো? দুইটাই কেরি না দেখো, জিরো? কেরি দেখো শুধুমাত্র ওয়ান আছে, দেখো শুধু ওয়ান আছে এখানে, আর এইগুলো শূন্য শূন্য মানে নিতে পারবো না। শূন্য ওয়ানের ক্ষেত্রে ও এটা আচ্ছা আচ্ছা এ আচ্ছা। আর ভি হবে আর কি শুধু। হ্যাঁ হ্যাঁ বুঝছো? এই যে এই দুটো এমনি আসছে হ্যাঁ, আর কি। বুঝছি। আচ্ছা। তারপরে এ বি রাখছি, এক্স ও রাখছি, এটা সাম, আর গুণ করে দিছি, এটা হচ্ছে কেরি। এটা তো বুঝছো নাকি? হুম। তাই না? সি কি হবে বললো? এবি। এবি কিভাবে আসলো? হ্যাঁ। দেখো এখানে কেরির ক্ষেত্রে ওয়ান কোথায় আছে? একবার লাস্টে লাস্টে ওয়ান আছে না? ওয়ান ওয়ান। আর তো ওয়ান নাই। হ্যাঁ। তাহলে এটা দেখো, এটা এটা এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, অর্থাৎ এটাও এ হবে, এটাও বি হবে, বার হবে না।
এ আর বি গুণ হবে আর কি, এটাই কেরি। ও আচ্ছা। বুঝা গেছে? হুম। তারপরে লজিক গেটটা বুঝছো কিনা বলো। এক্স ওর করছে অ্যালিগেট। ঠিক আছে, হ্যাঁ। তো এটাকে হাফ এডার ডায়াগ্রাম বলা হয়। মানে এখানে এ আর থাকবে, এখানে বি থাকবে, তো এখানে একটা সাম আসবে, এখানে একটা কিরি আসবে, আর এখানে হাফ এডার লিখবো। এটা দ্বারা এই যে এই পুরাটা দ্বারা এই যে মানে এই পুরা সার্কিটটাকে এটা দ্বারা বোঝানো হয় আর কি, সংক্ষেপে। ঠিক আছে। হুম। আচ্ছা, এখন এটা হচ্ছে হাফ এডার ছিল, তো আমরা ফুল এডার নিয়ে কাজ করবো এখন। ফুল এডার হচ্ছে তোমার তিনটা ডিজিট নিয়ে কাজ করতে হবে। হাফ এডার যেমন দুইটা ডিজিট ছিল, এখানে তিনটা ডিজিট। তাহলে এ বি সি, এটা সি ইনপুট লিখি আর কি, তার বেশি সুবিধা। আর কেরি সি আউটপুট আর কি, মানে এটা কেরি, এটা সি ইনপুট, আর এটা হচ্ছে সাম। ঠিক আছে, তাহলে দেখো তিনটা যদি যোগ করি তাহলে আমাদের জিরো আসতেছে, সাম জিরো, কেরিও জিরো আসতেছে। এই তিনটা যোগ করলে ওয়ান আসতেছে, জিরো আসতেছে। এই তিনটা যোগ করলে ওয়ান আসতেছে, জিরো আসতেছে। তারপরে এই তিনটা যোগ করলে দেখো এটা কিন্তু টেন আসতেছে, তাই না? তাহলে সামে হবে জিরো, কেরিতে হবে ওয়ান। তারপর এখানে তিনটা যোগ করলে ওয়ান জিরো, এই দুটো যোগ করলে জিরো ওয়ান, এই দুটো যোগ করলে জিরো ওয়ান, এই তিনটা যোগ করলে ওয়ান ওয়ান। দেখো বুঝো কিনা এখানে কি বলে লিখছি। লাস্টেরটা ওয়ান মানুষটা কি হবে? তিন তিন, এক এক এক, তিনটা যোগ করলে কি আসে? ওয়ান, প্লাস ওয়ান যোগ করলে টেন আসে। টেনের সাথে হ্যাঁ। আবার কি করব, ওয়ান যোগ করব, তাহলে ইলেভেন আসবে না? হ্যাঁ। এটা হবে সামের জায়গায় যাবে, আর এটা হবে কেরির জায়গায় যাবে। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এগুলো দেখাইছিলাম, রাফি বুঝছো? হুম। আগের মতো এখন যেখানে যেখানে ওয়ান আছে ওইটা নিয়ে কাজ করব। তাহলে দেখো এখানে কোথায় কোথায় ওয়ান আছে সামের ক্ষেত্রে। এক মিনিট। সামের ক্ষেত্রে এখানে ওয়ান আছে, তারপরে এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে। ঠিক আছে, তাহলে এই পোর্শনে নিব, এরা নিব, এরা নিব, এরা নিব। তাহলে রান্না বলো তো এই পোর্শনে কি হবে? কোনটা? এই প্রথমটা। জিরো জিরো ওয়ান। জিরো কি এর ক্ষেত্রে না? তাহলে এ বার হবে, জিরো বি এর ক্ষেত্রে তাহলে বি বার হবে, আর সি আই। এর ক্ষেত্রে CI। তারপর একটা কি হবে বলো? এবার তারপরে বি, CI বার। হ্যাঁ, সি ইনপুট বার। ঠিক আছে, এটা কি হবে বলো? এটা হবে হলো এ, বি বার, আর CI বার। এটা কি হবে? এটা এ, এ বি CI। এ বি সি আই, আচ্ছা ঠিক আছে। এখন রাফি বলো, এরা কেরির ক্ষেত্রে এই যে আমরা কালার চেঞ্জ করি, এর ক্ষেত্রে এখানে ওয়ান আছে, তাহলে এটা হবে, এটা হবে, এটা হবে, এটাও হবে। বলো, হুম। কে রাফি, রাফি বলো এটা। প্রথমটা হবে এবার বি সি, তারপর একটা তারপরেরটা এ বি বার সি। সি আই, তারপর আচ্ছা, তারপরটা হলো এ বি সি বার মানে সি আই বার। তারপর পরেরটা তিনটা গুণ শুধু এ বি সি। এবিসি। আচ্ছা, তো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এটাকেই নিয়ে যাব যোগ আর কি করতে এখানে। দেবো। এই লাল গোলাটা, লাল গোলা যোগ করলে হচ্ছে আমাদের কি আছে, সাম আসতেছে আর কি, তাই না? হ্যাঁ, আস্তে আস্তে এই দেখো কেরি লাল হলো গোলা যোগ ওইগুলা করলে তুলে নিবো। সাম আসতেছে আমাদের। ঠিক আছে, আর যদি আহ বেগুনি গোলা গোলা যোগ করি তাহলে আমাদের কি আসতেছে,
এই যে কেরি আসতেছে, এরি। বুঝতে গেছে? হুম। আচ্ছা, তো বেগুন এগুলো যোগ করলে আমরা কেরি আসতেছে। তো এটা পরে আমরা ক্যালকুলেশন করে দেখছি হচ্ছে আমাদের সাম ইকুয়াল টু এটা আসছে, আর হচ্ছে কেরি ইকুয়াল টু আমাদের কি আসে, কেরি ইকুয়াল টু যে এটা আসে আর কি, এ বি বি সি প্লাস সি এ, এটা আসে আর কি, বুঝছো? এটা কি বুঝছো, নাকি যোগ করা কেমনে আচ্ছা, করতে হবে এটা দেখাইতে হবে? না ওইটা বুঝছি, ওইটা তো ওই যে মিলাই মিলাই কমন নিয়ে সূত্র ফেলাইয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা নাম ছিল বিজ্ঞানীটার, হ্যাঁ ডি সূত্র। মর্গান। মর্গান মর্গান মর্গান, হ্যাঁ মর্গান। হ্যাঁ, ডি মর্গানের সূত্র আর কি ইউজ করে করে এখানে আসতে হবে আর কি। তো পরে গতকাল গতকাল গত ক্লাসের রেকর্ডটা দেখে নিও, মানে এরকম ভাবে সার্কিট আঁকা যায়, আবার এভাবে সার্কিট আঁকা যায় আর কি, মানে সহজ ভাবে সার্কিট আঁকা যায়, তুমি যেভাবে আঁকতে চাও কোনো সমস্যা নেই আর একটা কি। হলো ফুল ফর্ম আর ক্যালকুলেশন করে যেটা ওইটা। হ্যাঁ হ্যাঁ, তো আশা করি এটুকু বুঝবা। আমার লক্ষ্য এটুক না, হ্যাঁ। আমার লক্ষ্য হচ্ছে তোমাদের বোঝানো আর হ্যাঁ, কি। আজকের সে কি পড়াবেন, এডার নাকি কি জানি বললেন? আজকে হচ্ছে যে ফুল এডার দিয়ে হাফ এডার বাস্তবায়ন বোঝাবো, আর ফ্লিপ ফ্লপটা কিছু আগাবো আর কি। ইফব, ফ্লিপ ফ্লপ, এটা মুভমেন্ট, যাই হোক। এখানে বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন না খালি এটা ছিল মৌলিক গেট গুলোর ক্ষেত্রে আর হ্যাঁ বাস্তবায়ন সার্বজনীন। ছিল মৌলিক গণিতের মধ্যে, এখানে তোমার বইয়েও দেওয়া আছে, মানে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করো। আমি জানি না কেন দেওয়া আছে আর কি, তো এটাই। এগুলো আসে। আচ্ছা, দেখো, তো আমার লক্ষ্য হচ্ছে এই হাফ এডার দিয়ে বাস্তবায়ন করতে হবে ফুল এডার, ঠিক আছে? তাহলে আমাদের শুধুমাত্র হাফ এডারে আমাদের কি আঁকতে হবে, সার্কিট আঁকতে হবে, আর অন্য কোথাও সার্কিট রাখা যাবে না। তো হাফ এডার সার্কিট কি আছে আমাদের, দেখো এক্সওর আছে, আর কি আছে, এন্ড আছে। অর্থাৎ আমাদের এন্ড এবং এক্সওর দিয়েই হচ্ছে আমাদের ফুল এডার যাতে আঁকা যায়, ওটা আমরা দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো তো প্রথমে একটা হাফ এডার আমরা আঁকি, এ বি, এক্সওর বাই করলাম, এ প্লাস, মানে এক্সওর বি, আর একটা হচ্ছে আমাদের কি আসলো, এ বি আসলো না? তাহলে কিন্তু একটা হাফ এডার হয়ে গেল আমাদের অলরেডি। আচ্ছা, এখন আমাদের এইটা আনতে হবে। তো অলরেডি দেখো আমাদের কিন্তু এটা হয়ে গেছে, এটুকু অংশ হয়ে গেছে, সিআইটা আনলেই আমাদের হয়ে যাচ্ছে। মনে করো সিআই যদি উপরে থেকে নিয়ে আসি, এটার সাথে জাস্ট এটা ই করে দিই, এক্সর করে দিই, তাহলে কিন্তু আমাদের এই সাম কিন্তু আসে পড়তেছে। এটা কি বুঝছো? এটা কি বুঝছো? হুম, সিআই এখানে বুঝলাম। নিয়ে আসলাম, মানে সিআইটা নতুন একটা ইনপুট নিয়ে তারপর জাস্ট এখানে এক্সর করে দিছি, যেহেতু আমাদের এক্সর আর এন রাখতে হবে, তাহলে আমাদের কিন্তু অলরেডি এই পোর্শনটা হয়ে গেল। এখন আমাদের লাগবে সেকেন্ড পোর্শনটা আর কি, সি এর সাথে এটা কি হবে, এন হবে আর কি। তাহলে সি এর সাথে এই যে অংশটা, এই অংশটা আমরা কি করে দিব, গুণ করে দিব, এন করে দিব। তাহলে কি আসতেছে, সি আই এ প্লাস বি, আর যে এ বিটা আছে না, এই এ বিটা হচ্ছে আমরা কি করে দিব, যোগ, যোগ করে দিব, যোগ। যোগ করে দিব। এখানে একটা এক্সট্রা গেট বেশি লাগতেছে আমাদের যোগের একটা, তাহলে কি অর গেট বেশি লাগতেছে।
অর্কিড কি ইউজ করা যাবে? যেহেতু এখানে নাই, তাহলে একটু চেক করে আসি। হ্যাঁ, তোমাদের বইয়ে অর্কিড ইউজ করছে, তাহলে যোগ করে দিলাম। কিন্তু অর্কিড কি ইউজ করতে যাবে না, এখানে তো এক্সওর গেট আর হচ্ছে এন্ড গেট আমাদের ব্যবহার করতে হবে। তো যোগ করলো কেন? ও আচ্ছা আচ্ছা, দেখো এক্স ওর এর মধ্যে কিন্তু অর আছে। এক্স ওর কে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে তুমি অর পাবা। ঠিক আছে, এই জন্য হয়তো যোগ করছে, মানে অর্কিড নিয়ে আসতে পারছে আর কি। বুঝছো? এক্স ওর বিশ্লেষণ করলে অর পাবা, তারপর নট পাবা। তো এগুলোও তুমি ইউজ করতে পারবা। অর্থাৎ তোমার আলটিমেটলি মানে এখানে আহ, তোমার মানে যদি বাস্তবায়ন কথা বলছে, শুধুমাত্র এক্স অর এবং এন্ড গেট ইউজ করতে পারবা আর কি। কিন্তু এক্স করে অর্কে বিশ্লেষণ করলে অর গেট ইউজ করতে পারবা, নট গেট ইউজ করতে পারবা আর কি। ঠিক আছে, এই জন্য এটা পারবা। তো এই সার্কিটে বুঝছো, মানে এটা কিন্তু এখানে একটা, এটা এই টোটাল কিন্তু একটা হাফ এডার হয়ে গেছিল। এটা একটা হাফ এডার, আর এটা একটা হাফ এডার। তো এই দুইটা হাফ এডার আর একটা অর গেট নিয়ে এসে আমরা কি ফুল এডার বাস্তবায়ন করতে পারছি। বুঝছো বিষয়টা? লাস্টে যে আমরা এক্স অর দিয়ে করতাম। লাস্টেরটা এক্স অর্ধেক করলে তো মিলবে না। দেখো কি আসবে, দেখো যদি আমি এখানে এক্স অল মানে নিয়ে আসি, তাহলে আউটপুট তো মিলবে না। তাহলে এই যে এখানে এখানে আর যোগ হবে না, এটা এরকম হয়ে যাবে, এক্স অর হয়ে যাবে। কিন্তু আউটপুট আমাদের এক্স অর নাই, এখানে যোগ আছে। হুম। তাহলে হবে? না। তাহলে হবে না, এবার এখানে যোগই করতে হবে আউটপুট মেলানোর জন্য। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। রাফি বুঝছো? হুম। আচ্ছা, তার মানে এটা একটা হাফ এডার, এটা একটা হাফ এডার। যদি আমরা ডায়াগ্রাম আঁকি এখন সুন্দর করে, মানে সি আই উপরে হবে, এ বি এদিকে হবে, তাহলে এখান থেকে যে সামটা বের হবে, এই সামটা হচ্ছে যে এফ এক্স অর বি, আর কেরি হচ্ছে আমাদের এবি। তো এইটার সাথে আবার আমরা এখানে কি করবো, আর একটা হাফ এডার নিয়ে আসবো। এটাও সাম আসবে, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এ প্লাস বি, এক্স অর বি আর কি। আর এটার কেরি হচ্ছে আমাদের এবি, এটার কেরিটা জানি কি ছিল আমাদের, উম এটা যোগ হয়েছে আর কি, যোগ করলে কেরিটা আমরা এটা পাইছি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডায়াগ্রাম। ডায়াগ্রাম সচরাচর আসে না, এইটাই আসে আর কি, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করো আর কি। বুঝতে পারছো? অর্থাৎ বইটা একটু দেখাই। এই যে এখানে বলে দিছে আর কি, যে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করো। তো এই যে এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম যেটা আঁকছি, আর হচ্ছে এটা হচ্ছে জেডার যেটা আমরা আঁকছি মাত্র। বুঝতে পারছো? হুম। ওকে। আর গত ক্লাসে আমরা এটা দেখাইছিলাম আর কি, কেমনে কি করে না করে, এগুলো একটু দেখে নিও আর কি।
এই খুবই গুরুত্বপূর্ণ, প্রায় আসে আর কি হাফ হেডার ফুল হেডার। কোনো কোশ্চেন থাকলে বলো হাফ হেডার ফুল হেডার নিয়ে। হাফ হেডার আর ফুল হেডার নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো। হুম হুম। তাহলে কি আমরা ফ্লিপ ফ্লপ আগাবো? হুম। রাইনার কোনো কোশ্চেন আছে? না, না। আচ্ছা, তো আমরা ফ্লিপ ফ্লপ আগাচ্ছি। ফ্লিপ ফ্লপ জিনিসটা কি এর আগে আমাদের বুঝতে হবে। ফ্লিপ ফ্লপ আসলে কিছু না, এটা হচ্ছে তোমার একটা স্টোরেজ পদ্ধতি আর কি। স্টোরেজ, কি বললা তাই না? কিছু বললা? না, আচ্ছা, তোমাদের বইয়ে কি ফ্লিপ ফ্লপের কি সংজ্ঞাটা দিচ্ছে একটু দেখে আসি। বইয়ে তো সংজ্ঞা খুঁজেই পাচ্ছি না ফ্লিপ ফ্লপ কই। তোমাদের কাছে কি বই আছে? সিস্টেকের মাহবুবুর রহমান। মাহবুবুর মাহবুবুর রহমান না? রহমান। এটা কই, কোন জায়গায়? ফ্লিপ ফ্লপ না কি বললেন, এটা বাংলা কি? ফ্লিপ ফ্লপের বাংলা ফ্লিপ ফ্লপই, এটা বাংলা নাই আর কি। ও, এটাই বাংলা এটা ইংলিশ। খুঁজে পাচ্ছিলাম না বইয়ে, কিন্তু বইয়ে কোথাও আছে হয়তো। তো আমাদের ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা স্টোরেজ আর কি, যেটা কম্পিউটার ইউজ করে, মানে কোনো জিনিস স্টোর করতে, বিট আকারে স্টোর করতে। ফ্লিপ বিশেষ দ্রষ্টব্য ফ্লিপ ফ্লপ সিলেবাসে নেই। এই জিনিসটা বোঝার জন্য এখানে ফ্লিপ ফ্লপ সম্পর্কে আলোচনা করা হয়েছে, হ্যাঁ বই হ্যাঁ এটা হ্যাঁ দেওয়া। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফ্লিপ ফ্লপটা আমাদের বুঝতে ছবি হবে, ভালো করে বুঝতে ছবি হবে। দিতাম, হ্যাঁ, ছবি দিব। এটা এটা নাকি সংজ্ঞাটা, সংজ্ঞা থাকলে ছবি দাও। সংজ্ঞা কি আছে? আছে তো, দেখা যায় আছে। সংজ্ঞাটা যদি দাও। বিকাশ। সিপাত নিচ্ছে আমাকে। শুধু সংজ্ঞা না, হ্যাঁ, সংজ্ঞা তো অনেক বড়, পড়ার সময় নাই, পুরা পেজে দিয়ে দিলাম। দেখা যায়। দেখা যাচ্ছে।
ওয়ান বিটের মাধ্যমে চলে। আহ, এই যে এটাই আর কি সংজ্ঞা, যে ফ্লিপ ফ্লপ হচ্ছে এক ধরনের লজিক গেট, যা হচ্ছে ডিজিটাল বর্তনী, মানে এক ধরনের ডিজিটাল বর্তনী যেটা হচ্ছে এক বিট আকারে তথ্য ধারণ করতে পারে, অর্থাৎ জিরো অথবা ওয়ান, এই আকারে হচ্ছে সে বিটেরই কি করতে পারে, সরি তথ্য ধারণ করতে পারে আর কি। ঠিক আছে, সরি এখান থেকে। বুঝছো? আচ্ছা, বিট জিনিসটা কি? বিট জিনিসটা আমাদের বুঝতে হবে। বিটের বি আই দ্বারা বোঝায় হচ্ছে বাইনারি, বি দ্বারা বোঝায় বাইনারি, হ্যাঁ। আর ডিজিটের যে টি আছে না, এই টি দ্বারা হুম। হচ্ছে এটি আসছে, আর বিআই থেকে বি আসছে, অর্থাৎ বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপই হচ্ছে তোমার বিট। বিট। তো বাইনারি ডিজিট আমরা কি জানি, জিরো এবং ওয়ান জানি, অর্থাৎ ওয়ান জিরো এই দুই আকারে সে তথ্য কি করতে পারে, সংগ্রহ করতে পারে আর কি। বুঝছো, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। আচ্ছা, তো এটা হচ্ছে বিভিন্ন মানে ডিজিটাল মানে সার্কিট আর কি। তো ফ্লিপ ফ্লপ অনেক ধরনের হতে পারে, যেমন এসআর ফ্লিপ ফ্লপ হতে পারে। এগুলা বিজ্ঞানীর নাম অনুসারে আর কি, বুঝছো, এস একটা বিজ্ঞানী আর একটা বিজ্ঞানী। জে কে ফ্লিপ ফ্লপ হতে পারে, তারপরে হচ্ছে তোমার ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, তারপর মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। আমাদের এই প্রথম চারটা যদি মনে রাখি, চারটা যদি বুঝি, তাহলে আমাদের হবে। এই লাস্টেরটা বোঝা দরকার নাই আর কি। মূলত এস আর জেকে ফ্লিপ ফ্লপ বুঝলে হয়ে যায়। তারপরে টি এবং ডি হচ্ছে এস আর জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে করা যায়, তো এই জন্য এগুলো বুঝাই দিব আর কি। আচ্ছা, তো প্রথমে আমরা এস আর ফ্লিপ ফ্লপ বোঝার চেষ্টা করি। মানে এগুলো ফ্লিপ ফ্লপের প্রকারভেদ, বিভিন্ন প্রকারভেদ, আরো অনেক প্রকারভেদ আছে। তোমাদের মানে বই এত বিস্তারিত দেওয়া নাই, এই জন্য আর কি এত বিস্তারিত পড়ার দরকার নাই। ভবিষ্যতে যদি কোনো অনার্স মাস্টার্স করো আর কি, আইসিটির উপরে অথবা ইঞ্জিনিয়ারিং উপরে, তখন বা এগুলা মানে এমনি শিখবা আর কি। তো এসআর ফ্লিপ ফ্লপটা আমরা আগে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এসআর বোঝার আগে আমাদের নেয়ার গেট ট্রুথ টেবিলটা মনে রাখা উচিত। ন্যান্ড গেট। হ্যাঁ, নেন্ড। রাইনা বলো, নেন গেটের ক্ষেত্রে আমাদের আউটপুটটা কিরকম আসে? বলো, এ না পারলে কিন্তু মার খাবা। 001 জিরো জিরো ওয়ান, পরে 1 হম, তোমার তো পিঠা দেওয়া উচিত আসলেই। রাফি বলো। অনলাইনে পিনা দিবেন কেমনে? আপনি খালি পিনা দেওয়ার কথা বলেন। আমার হাত কত দূর পর্যন্ত সেটা জানো না তো? আর আইনের হাত দূর পর্যন্ত যায়, স্যারেদের হাত তো ছোট। হ্যাঁ, আইনের হাত যে পর্যন্ত যায়, আমার হাত সে পর্যন্ত যায়। হ্যাঁ, তিনটা শূন্য হবে, একটা ওয়ান হবে, লাস্ট একটা ওয়ান। আপনার তিনটা শূন্য। তোমারও তো পিঠা দেওয়া উচিত, এইসব কে? মানে পড়াইছি আমি। নেন মানে ন্যান্ড কি? গেট না, নেন মানে কি? উল্টে যাবো। নেন না মানে দাঁড়ান। কি? নট প্লাস অর এন, এন না? হ্যাঁ। এফ গুণ করো, জিরো জিরো গুণ করলে কি আসে? জিরো আসে। এই জিরোটা উল্টাই দাও, হ্যাঁ। তাহলে ওয়ান আসবে, তাই না? ও আচ্ছা। জিরো ওয়ান গুণ করলে তিনটা কি আসবে? ওয়ান জিরো একটা আসবে। জিরো। আর ওয়ান, 1 জিরো উল্টাইলে ওয়ান আসবে। ঠিক আছে, ওয়ান জিরো কে গুণ করলে জিরো আসবে, জিরো উল্টা দিলে ওয়ান আসবে। ওয়ান ওয়ান গুণ করলে কি আসবে? ওয়ান আসবে, ওয়ান উল্টা দিয়ে জিরো আসবে, 0 তাই মানে না? একটা লাইন স্কিপ হয়েছে। আগে আউটপুট কি আগে এবি না এবে গুণ করলে যেটা আসে তারপরে আউটপুট না? হ্যাঁ,
না মানে কি বললা? আমরা বলছিলাম না এইভাবে এ বি, পরে এ বি গুণ পরে আউটপুট। এটা কি বুঝো নাই? বুঝছি তো। হ্যাঁ, কিন্তু আমরা তো একটা লাইন গ্যাপ দিছি না, যেটা এ বি, তারপরে এ বি মাল্টিপ্লাই হয়, তারপরে আউটপুট। হ্যাঁ, এবি মাল্টিপ্লাই হয় তো আউটপুট হয়। এত এখন তো একটু মানে এক্সপার্ট হয়েছে, এখন তো পুরোপুরি লেখা দরকার নাই, জাস্ট সরাসরি মাথায় ক্যালকুলেশন ওইটা তো করবা। বলবেন, আমি তো ওইটা বলছি যে 3টা শূন্য একটাই। ও আচ্ছা আচ্ছা, তুমি মাঝখানেটা বলছো না, আমি তো এখানে চাইছি কি আউটপুট, আউটপুট ওইটা দেখি একদম নাই তো উপরে কি লেখছে। টোটাল আউটপুট। আচ্ছা ঠিক আছে, বুঝছো তো নাকি? হ্যাঁ। যাই হোক, এটা দূরে হাত তাহলে তো আইলো এখানে না। দেখো মানে কখন জিরো আসতেছে আর কখন ওয়ান আসতেছে, হুম। খেয়াল করো। জিরো কখন আসতেছে আর ওয়ান কখন আসতেছে নেন গেটে। হিরু কখন আসছে, এটা জানি কি ছিল। এটা উম, কি লেগে জানি আসছিল মনে তো নেই। দেখো, যে কোনো একটা শূন্য আসলে, যে কোনো শূন্য আসলে এটা এও আসতে পারে বিও আসতে পারে, তাইলে কিন্তু আউটপুট ওয়ান হয়ে যাচ্ছে। আর দুইটা যখন ওয়ান আসতেছে, যখন দুইটি ওয়ান আসতেছে, তখন কিন্তু আউটপুট জিরো আসতেছে। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এ এবং বি এর মান যদি দুইটাই ওয়ান আসে তখন হচ্ছে আউটপুট জিরো আসবে। আর এ বা বি দুইটা জিরো অথবা যে কোনো একটা জিরো আসলে আউটপুট আমাদের কি ওয়ান আসবে। বুঝছো? আচ্ছা, এখন আমরা এসআর ল্যাচ নিয়ে আলোচনা করি। এসআর ল্যাচ, এসআর ল্যাচ কিছুই না, এটা হচ্ছে তোমার একটা সার্কিট আছে, যে সার্কিটটা হবে মনে করো এস এবং আর দিয়ে শুরু হবে। তো এখানে একটা ন্যান্ড গেট থাকবে, এখানেও একটা ন্যান্ড গেট থাকবে, এখানে একটা আউটপুট আসবে, ইনপুট আউটপুট। মনে করো এই আউটপুটের নাম আমরা কিউ দিলাম, আর এই আউটপুট হচ্ছে আমাদের কিউ বার হবে আর কি। মানে এমন ভাবে ডিজাইন করব যাতে এটা যা আসে এটা ঠিক কমপ্লিমেন্ট এটা আসে আর কি। আচ্ছা, তো আমরা জানি ন্যান্ড গেটে দুইটা লাগবে, আমাদের ইনপুট লাগবে, তার আরেকটা ইনপুট কোথা থেকে আসবে? আরেকটা ইনপুট হচ্ছে তোমার এটা থেকে আসবে। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে আরেকটা ইনপুট এটা থেকে আসবে। অর্থাৎ মনে করো এটার ক্ষেত্রে, মনে করো দাঁড়াও কি দেখামো, এক মিনিট। কেমনে এটার একটা আউটপুট আর একটা ইনপুট কেমনে হইলো নাকি? হ্যাঁ, মানে সার্কিটটা আমি এভাবে ডিজাইন করছি, এটার নামই দিছি এসআর ল্যাচ। ঠিক আছে? মানে বিজ্ঞানী এসআর বা বিজ্ঞানীর নামটা আমি জানি না অ্যাকচুয়ালি, দুজন বিজ্ঞানী হতে পারে। তো তারা হচ্ছে একটা সার্কিট ডিজাইন করছে, সার্কিট হচ্ছে এরকম থাকবে, মানে এন্ড গেট থাকবে দুইটা নিয়ে, একটা একটা হচ্ছে ইনপুট এখানে থাকবে, আর একটার আউটপুট ইনপুট হিসেবে কাজ করবে, আর আর এর হচ্ছে ইনপুট এখানে থাকবে, আর এটার আরেক পোর্শন আউটপুট, মানে এস এর যে আউটপুট সেটা আমাদের কাজ করবে আর কি। আর এক্ষেত্রে যে টোটাল যে আউটপুট থাকবে এটার একটা 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 কমপ্লিমেন্ট থাকবে। মানে সার্কিটটা ডিজাইন করছে এমনি বাই ডিফল্ট। ঠিক আছে? এটা মনে রাখতে হবে আর কি। তো আমরা এটা নিয়ে একটু কাজ করি। এস আর কিউ, কিউ বার। তাহলে আমরা সব জানি 00, 01, 10, 11, এটা আমরা জানি অলরেডি। এই চারটা স্টেট থাকতে পারে আর কি। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা 00 দেই, এটা 0 দেই, এটা 0 দেই। আচ্ছা, যদি এটা 0 দেই, এটা 0 দেই, তাহলে দেখো আমরা এখানে কি ন্যান্ড গেট ইউজ করছি না? এটা কিন্তু ন্যান্ড গেট ইউজ করছি, এটা কিন্তু ন্যান্ড গেট। তো আমরা মানে ন্যান্ড গেটের যে কোনো একটা পোর্শন যদি জিরো হয়ে যায়, তাহলে এখান দিয়ে কি আসছে এটা আমাদের দেখার দরকারই নেই। জিরো হয়ে গেলে আমাদের আউটপুট কি আসবে? একটা পোর্শন যদি জিরো হয় আউটপুট ওয়ান আসে পড়বে না? ওয়ান।
এটা জিরো হলে আউটপুট ওয়ান এসে পড়বে না? অর্থাৎ কিউ এর ভ্যালু ওয়ান এসে পড়ছে এবং কিউ প্রাইমের ভ্যালু ওয়ান এসে পড়ছে। আমাদের এই পোর্শনটা দেখা কোনো দরকারই নেই, এটাও দেখা কোনো দরকারই নেই, কারণ হচ্ছে এসও জিরো ধরছি আরও জিরো ধরছি, মানে একটা জিরো হয়ে গেছে। তাহলে আমাদের দুইটাই কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে। এটা কি খেয়াল করছো? হ্যালো? দুইটা তো আসলো কিন্তু কিন্তু দুইটা কিন্তু আসতে পারবে না, আমি হচ্ছে এমন ভাবে বলছি যে কিউ ইকুয়াল টু কিউ, মানে এখানে কিউ হবে, মানে এখানে যদি ওয়ান আসে তাহলে এখানে অবশ্যই জিরো আসতে হবে, তাই না? অথবা এখানে ওয়ান আসলে এখানে জিরো আসতে হবে, কিন্তু আমাদের দুইটাই ওয়ান এসে পড়ছে। তাহলে এই রেজাল্টটা আমরা নিতে পারবো না। এটা তাহলে কি হবে? নিতে পারবো না আর কি আমরা। তাহলে এটা হবে হবে ফরবিটেন হবে আর কি। মানে কি, মানে এই এটা হচ্ছে ফরবিটেন, মানে হচ্ছে এটা নেওয়া যাবে না আর কি, ফরবিডেন মানে মানে নিষিদ্ধ। এই জিরো জিরোর জন্য এসএলএস কাজ করবে না আর কি। নিষিদ্ধ নিষিদ্ধ কেমনে, মানে এটা জিরো জিরো কাজ করবে না? না, কাজ করবে না জিরো জিরোর জন্য। এই এন গেটের জন্য এখানে একটা জিরো এসে পড়ছে, তাহলে আমাদের এইখান থেকে কি আসছে সেটা আমাদের দেখানোর বিষয় না, কারণ আমরা জানি ন্যান গেটের ক্ষেত্রে যে কোনো একটা জিরো হইলে আউটপুট ওয়ান এসে পড়ে, তাই না? হ্যাঁ। এটার ক্ষেত্রেও এখানে জিরো ঢুকতেছে, তাহলে আমাদের দেখার কোনো বিষয় না, এখানে ওয়ান এসে পড়বে ন্যান গেটের ক্ষেত্রে। তাহলে দেখো কিউ এর ভ্যালু ওয়ান এসে পড়ছে, কিউ প্রাইমের ভ্যালু ওয়ান এসে পড়ছে, এই জন্য আর কি তোমার এটা হচ্ছে নিষিদ্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা মানে ডিজাইন করার সময় বলছি যে কিউ যেটা আসবে কিউ তার উল্টা আসবে আর কি। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন পরবর্তী স্টেপ নিয়ে কাজ করি। মনে করো জিরো ওয়ান নিয়ে কাজ করি, এটা জিরো, এটা ওয়ান নিয়ে কাজ করি। তাহলে এখন আমরা কি আসে দেখি। আহ, এটা দেখো, এটা তো জিরো, তাই না? তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা কিন্তু ওয়ান হবে, তাই না? হ্যাঁ। এই ওয়ানটা আবার এই দিক দিয়ে আসবে, এদিকে সে এদিকে ঢুকবে, তাহলে এই পাশ দিয়ে ওয়ান ঢুকতেছে, আবার এই পাশ দিয়ে ওয়ান ঢুকতেছে, তাহলে ওয়ান ওয়ান ঢুকলে কি আসবে বলতো? আউটপুট জিরো। জিরো আসবে না? অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কাজ করতেছে, দেখো এটা ওয়ান হয়ে গেছে, এটা জিরো হয়ে গেছে, তাহলে এটা আমরা ওয়ান লিখতে পারি, এটা জিরো লিখতে পারি, তাই না? হুম। বুঝতে পারছো? রাফি, বুঝতে পারছো? হ্যাঁ। হুম। আচ্ছা, আমরা এখন পরবর্তী স্টেপ নিয়ে কাজ করি। আচ্ছা, পরবর্তী স্টেপটা আমরা একটা কাজ করি, এখানে ওয়ান অন আগে দিই, একটা জিনিস দেখি আমরা। ওয়ান তো ওয়ান আগে? হ্যাঁ, ওয়ান আবার পরে আবার আবার দিব। কিন্তু বাইনারি নিয়ম অনুযায়ী তো ওয়ান জিরো আগে আছে। হ্যাঁ, ওয়ান জিরো পরে দিব আর কি, আমরা ওয়ান জিরো আমরা পরে শুধু করে আমরা লিখবো, কিন্তু ওয়ান অন দিলে একটা কাজ কাজ হয় আর কি, এই জন্য ওয়ান আগে নিয়ে এসেছি আমি। তো দেখো এস ও ওয়ান এবং কিউ ও ওয়ান, তাহলে কিন্তু আমরা জানি না অ্যাকচুয়ালি এখানে আসলে আহ এখন কি হবে অ্যাকচুয়ালি। দেখো, এটা হচ্ছে পূর্ববর্তী স্টেপ, মানে আগের যে কাজটা করছি আর কি আমরা, মানে ওয়ান ওয়ান এর আগে কি কাজ করছি, জিরো ওয়ান এ কাজ করছি না? হ্যাঁ। তো জিরো ওয়ান এর যে আউটপুট, এই আউটপুটটাও এখানে একটু কাজ করবে। তাহলে দেখো এখানকার যে ওয়ান আর এখানে কি আসছিল, জিরো ছিল, এই জিরোটা এদিকে ঢুকবে, এখানকার জিরো ঢুকবে, এখানকার ওয়ান ঢুকবে। তাহলে দেখো যে কোনো একটা জিরো এসে পড়ছে আমাদের ইনপুট, তাহলে আউটপুট অবশ্যই ওয়ান আসবে, তাই না? এই ওয়ানটা আবার এই দিকে ঢুকবে, আর এখানে তো ওয়ান ছিলই, তাহলে ওয়ান ওয়ান ঢুকলে আমাদের কি হবে, আউটপুট জিরোই আসবে। তাহলে মিলছে? অর্থাৎ এখানে ওয়ান জিরোই হবে আর কি। ঠিক আছে? এটা কি বুঝছো রাফি, রাইনা? ওয়ান ওয়ান ইনপুটে আগেরটা আউটপুট ঢুকবে। হ্যাঁ, আগেটা আউটপুট ঢুকবে। বুঝতে পারছো হ্যাঁ। রাফি?
হ্যাঁ বুঝছি, মাঝখানে দুইটা আর কি সেম, কিন্তু না, এটা এটা একবার বুঝাই দিবেন। আচ্ছা দেখো, এখানে এখানে ওয়ান ওয়ান দিছি আমি। তো ওয়ান ওয়ানের ক্ষেত্রে আমরা তো এটা জানি না অ্যাকচুয়ালি এখানে কি আসবে। তো এটা হচ্ছে হুম। আগেরটার যে আউটপুট যেটা আসছে ওটার আসবে, আগের আউটপুট ছিল আমাদের 10। তা 10 এখানে লিখে রাখলাম। তাহলে এখানকার থেকে জিরোটা আসবে, জিরোটা এসে এখানে ঢুকবে। তাহলে ওয়ান ঢুকতেছে, জিরো ঢুকতেছে। তাহলে আমরা জানি ন্যান্ড গেটে যে কোনো একটা জিরো ঢুকলে আউটপুট কি আসবে? ওয়ান আসবে, তাই না? আসবে তো, ওয়ান কিন্তু আসলো। আগেরটা থেকে কেন জিরো আসলো? হ্যাঁ। আগেরটা থেকে জিরো কেন আসলো? ও আচ্ছা, এটা হচ্ছে আসলে হচ্ছে মানে ক্ষেত্রে ডিজাইন এমন ভাবে করা হয়েছে যে এটা আগের ই নিয়ে কাজ করবে আর কি, আগের কিন্তু ইনপুট আগে আউটপুট নিয়ে কাজ আগে করবে। দুইটার ক্ষেত্রে, আগে দুইটার ক্ষেত্রে তো আসলো না। এখানে তো ফরবিটেন হয়ে গেছে, দেখো যে এটা এটা কিন্তু ফরবিটেন হয়ে গেছে। এখানে হ্যাঁ। রেজাল্ট আসবে না। তো এখান থেকে স্টার্ট না, হচ্ছে, তাই না? এটা আমরা বুঝছি। ও স্টার্ট হওয়ার পরে হবে। হ্যাঁ স্টার্ট হয়েছে, তারপরে পরবর্তী স্টেটটা কিন্তু এটা তার মানে আসছে। এখন যে সেকেন্ড যে রেজাল্ট আসলো, এটা রেজাল্ট পরবর্তীটার সাথেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে। হ্যাঁ বুঝছি। ঠিক আছে। কিন্তু আমরা তো ওয়ান ওয়ান আগে নিয়ে নিছি, ওয়ান ওয়ান তো লাস্টে নেওয়ার কথা ছিল, সেই হ্যাঁ হিসাবে অনন তো আবার ওয়ান লাস্ট, জিরোটা। অনন আবার আবার লাস্টে নিব। এখন আমরা 10 ইউজ আচ্ছা। করব। মানে 01-এর পরে আমাদের কি 10 আসার কথা ছিল না? এই 10 আবার ইউজ করবো আমরা, দেখি এখন কি আসে। আচ্ছা। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী স্টেট নেওয়ার কোনো দরকারই পড়তেছে না, কারণ এখানে একটা জিরো আছে, তাই না? হ্যাঁ। এখানে কিন্তু একটা জিরো আছে, তাহলে এই দিক দিয়ে কি আসতেছে এটা তো কোনো দেখার কোনো বিষয় নাই। এদিক দিয়ে কি কি না, জিরো আসলে আমাদের কি হয়ে যাবে? এটা কিন্তু আমাদের ওয়ান হয়ে যাবে। এমনি থেকে। হ্যাঁ, ঠিক আছে, এমনি আবার থেকে এই দুইটা ওয়ানটা কি আমরা সময় যেতে এতে আছে। ঢুকবো, ওয়ান ঢুকলে এটা জিরো আসবে। তাহলে দেখো একটা কমপ্লিমেন্ট হচ্ছে না, 10, 01 আসতেছে না? হুম। তাহলে এটা কি আসতেছে আমাদের? 01। এখন আবার আমরা ওয়ান ওয়ান নিই, আবার আমরা ওয়ান ওয়ান নিই। তা পূর্ববর্তী স্টেটের ক্ষেত্রে কিন্তু এখান থেকে জিরো ছিল, এই জিরোটা এদিকে ঢোকাই দিই, জিরো ঢোকাই দিই। তো জিরো ঢোকাইলে, 01 ঢোকাইলে আমাদের কি আসবে? ওয়ান আসবে। এই ওয়ানটা হুম। আবার এদিক দিয়ে নিয়ে যাই, ওয়ান ওয়ান ঢুকলে আমাদের জিরোই আসবে। আচ্ছা যেটা আছে এটাই থাকতেছে আর কি, জিরো ওয়ান আসতেছে। জিনিসটা বুঝছো? আচ্ছা। দেখো এখানে ওয়ান ওয়ান এর যে ভ্যালুটা এটা কিন্তু 10 আসতেছে, আবার এখানে ওয়ান ওয়ান এর ভ্যালুটা কিন্তু 01 আসতেছে। এটা খেয়াল করছো? চেঞ্জ হয়ে গেছে মানের জন্য। মানে যেন চেঞ্জ হয়ে গেছে, দেখো। তার মানে জিনিসটা কি ইনপুটের জন্য বোঝায়? আউটপুট চেঞ্জ চেঞ্জ তার মানে জিনিসটা বোঝায় 01 থেকে যখন ওয়ান অন করা হইতেছে, এই তোমার আউটপুট কিন্তু আনচেঞ্জ থাকতেছে। ঠিক আছে। আবার এই 10 থেকে আমরা ওয়ান অন করতেছি, তখন কিন্তু আউটপুট কিন্তু আমাদের কি থাকতেছে? আনচেঞ্জ থাকতেছে, মানে চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ মনে করো 01 বা 10 যেটা থেকে আমরা ওয়ান অন করি, আউটপুট কিন্তু আনচেঞ্জ অবস্থায় থাকতেছে। কার আনচেঞ্জ? এই যে আগেরটার, এই 10 আসতেছে, 01 থাকতেছে। মানে আগের পোর্শনের অবস্থা কিন্তু আনচেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি, মনে করো এই অংশটাকে আমরা সুন্দর করে লিখতে পারি এস আর কিউ, কিউ বার। তো চারটা স্টেট, একটা হচ্ছে 00, 01, 10, 11। দেখো এটা কি 01-এর ক্ষেত্রে আমাদের কি আসতেছে? 10 আসতেছে। আর 10-এর ক্ষেত্রে কি আসতেছে? 01 আসতেছে। আর প্রথমটা কি হচ্ছে? ফরবিটেন, ফরবিটেন। আর শেষেরটা কি আসছে? আনচেঞ্জ। আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ ওয়ান ওয়ান যখন আসবে সেটা আনচেঞ্জ হবে আর কি, আগের যে পোর্শনটা। তো এটুকু একটু বোঝার চেষ্টা করা, আমি একটু আসতেছি আর কি, এটা একটু বোঝার বিষয় আছে আর কি, যতটুকু বুঝাইলাম।
বুঝছো? রাফি রানা বুঝছো? হ্যাঁ, আপনি না কই তো গেলেন, এসে পড়ছেন তাড়াতাড়ি। হ্যাঁ। ওই না গেলেন, এত তাড়াতাড়ি এসে পড়ছেন। হ্যাঁ, এটুকু এটুকু নিয়ে কোন কোশ্চেন আছে? না। আচ্ছা, যেহেতু আমরা এসআর লেজটা বুঝে গিয়েছি, এখন আমাদের ফ্লিপ ফ্লপটা বুঝতে সহজ হবে আর কি, যেগুলো বুঝবো। ওই এসআর লেজ দিয়ে হচ্ছে ফ্লিপ ফ্লপ গুলো আঁকে আর কি বেললি। তাহলে আমরা এসআর লেজের আউটপুটটা মনে রাখবো আর কি, যখন হচ্ছে 0 0 আসবে তখন ফরবিটেন আসবে, যখন 1 আসবে তখন আনচেঞ্জ আসবে, আর 0 1 আসলে 1 0, 1 0 থাকলে 0 1। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তো এখন এসআর ফ্লিপ ফ্লপটা তাহলে আমরা আঁকি। এটা হচ্ছে তারপরে এসআর লেজ আঁকবো এখানে। মানে এটুকু হচ্ছে এসআর, ঠিক আছে, এসআর লেজ, মানে এই অংশটা কিন্তু এসআর লেজের মতো। এর সাথে জাস্ট যোগ করে দিছি এস এবং আর, যোগ করে দিছি, এখানে হচ্ছে তোমার ন্যান জ্ঞান হচ্ছে আর কি। আর এই জিনিসটাকে বলা হয় ক্লক। মানে ক্লক আসলে কিছু না, একটা সুইচের মতো, মানে সুইচ টিপ দিলে কাজ করে আর কি। এটা উপর দিকে নিয়ে নিচে মানে হচ্ছে তোমার যখন 0 থেকে 5 ভোল্টের দিকে যাবে আর কি ক্লকটা, তখন কাজ করবে। আর এটা হচ্ছে যদি নিচে থেকে হয় তাহলে 5 থেকে হচ্ছে 0 দিকে কাজ করবে। আমাদের এটা জানা দরকার নাই, এটা হচ্ছে তোমার সবসময় 0 থেকে 5 ভোল্টে কাজ করে আর কি। অর্থাৎ যখন আমি ক্লকটা প্রেস করি, যখন 0 থেকে 5 ভোল্টের দিকে তড়িৎ প্রবাহিত হয়, তখনই শুধুমাত্র এস এবং আর অ্যাক্টিভ হয় আর কি। ঠিক আছে, তো এটা সবসময় মনে রাখবে, এটা 1 আসবে, মানে এটা সবসময় যখন প্রেস করবো তখন 1 আসবে। ঠিক আছে, তাহলে প্রথম যে স্টেট, স্টেট আমরা লিখি, মানে এটাই ক্ষেত্রে আর কি। তা প্রথমে হচ্ছে আমরা 0 এবং 0 বসাই। তো দেখো এই পাশে 0 ঢুকতেছে আর এই পাশে 1 ঢুকতেছে, তাহলে রাফি বলো তো এই পাশে কি হবে, মানে এখানে কি আসবে? 0 কোন দিকে ঢুকতেছে? 0 এই পাশে ঢুকতেছে। ও, একটা 0 একটা 1। ন্যান গেটের ক্ষেত্রে একটা 0 তাইলে হলে কি হবে? 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে, সাবাস। নিচেটা কি হবে? নিচেরটা সেম। নিচেটা 1 আসবে। তা এসআর লেচে 1 1 আসলে কি হয়? আনচেঞ্জড। আনচেঞ্জ। গুড। তাহলে প্রথম কিউ এবং কিউ বার দুইটাই হবে আমাদের কি, আনচেঞ্জ হবে। ঠিক আছে, তারপরে 0 1 বসে আমরা। এটা কোন, এটা কি আগেরটা না? এটা কোনটা নতুন কি এটা? হ্যাঁ হ্যাঁ এটা কি নতুন? হ্যাঁ, এটা হচ্ছে এসআর, এসআর ফ্লিপ ফ্লপ আমরা রাখতেছি, আগেরটা কিন্তু আমরা এসআর লেয়ার চাকছি, এসআর লেয়ার চাকছি আগেরটা। ঠিক আছে, এটা এসআর লেয়ার চাকছি। এই এসআর লেস দিয়ে হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ করা হয় আর কি। ও বুঝা গেছে? আচ্ছা। আচ্ছা, এখন আমরা 0 1 বসাবো। তাহলে রাইনা বলো এই অংশে কি হবে, প্রথমটা ক্ষেত্রে কি হবে? প্রথম
ওয়ান, জিরো, প্রথমটার ক্ষেত্রে কি জিরো আসবে না ওয়ান আসবে? ওয়ান, ওয়ান। নিচেরটার ক্ষেত্রে কি আসবে? জিরো। জিরো। কেন জিরো আসবে? আর ন্যান্ড গেটে তো তাই হয়, হ্যাঁ, ন্যান্ড গেটের জিরো ক্ষেত্রে হইলে ওয়ান। এটা ওয়ান আসছে, এটা ওয়ান আসছে, এই দুইটা ওয়ান আসছে, এই জন্য জিরো হয়ে গেছে। ঠিক জিরো। আছে। তাহলে এই ওয়ান এবং জিরো এর জন্য আমাদের আউটপুট কি আসবে? এটা আসবে না? জিরো ওয়ান। হ্যাঁ, জিরো। হ্যাঁ, তাহলে এটা কি আসবে আমাদের? জিরো ওয়ান। তারপর এটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো আসবে। না, ওয়ান জিরোর জন্য আমাদের কি আসবে? জিরো ওয়ান। ওয়ানের জন্য তো ওয়ান জিরো না। এখান দিয়ে ওয়ান ঢুকতেছে, আবার এখান দিয়ে ওয়ান ঢুকতেছে, তাহলে এটা জিরো আসবে। ঠিক আছে। এখান দিয়ে ওয়ান ঢুকতেছে, এদিক দিয়ে জিরো ঢুকতেছে, তাহলে এটা ওয়ান আসবে, জিরো ওয়ান আসবে। তো জিরো ওয়ানের জন্য, উপরেরটা হ্যাঁ বলো। ওয়ান জিরো, উপরেরটা ওয়ান জিরো হবে না? এটা ওয়ান আসবে তুমি বলতেছো? এটা ওয়ান আসবে? না, না। দেখো এদিক দিয়ে কি ঢুকতেছে? এই যে এই লাইনে ওয়ান জিরো হবে না? আহ জিরো ওয়ানে কি আসে? না না না, এখানে ওয়ান জিরো কেন আসবে দেখো। আচ্ছা, আহ, এটা আমাদের কি জিরো ওয়ান না? আচ্ছা, আমি আবার বুঝাইতেছি জিনিসটা। দেখো এটা যে জিরো, এটা ওয়ান। তো এই পাশে জিরো দিছি, এ পাশে ওয়ান দিছি। ঠিক আছে। হ্যাঁ, তো এই পাশে জিরো ঢুকতেছে, এই পাশে ওয়ান হয়ে গেছে। ঠিক আছে। আর এই পাশে ওয়ান, এই হ্যাঁ, পাশে ওয়ান, তাহলে জিরো আসতেছে। তাহলে দেখো এই যে জিরো। এসআর লেচের ওয়ান আর জিরো আসতেছে, এরপর তো এটা ঢুকবে এখানে, তাই না? এসআর লেচের হ্যাঁ, ওয়ান জিরোতে আমাদের কি আসে দেখো। এই যে এসআর লেচের ওয়ান জিরোতে জিরো আর ওয়ান আসতেছে না? তাহলে জিরো। এখানকার জিরো, হ্যাঁ, এখানকার ওয়ান, কি করলা? জিরো ওয়ান। কি বললো? বুঝছো এটা এখন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রাফি বুঝছো? রাফি? এটা তারপর ওয়ান ওয়ান আসলে জিরো, ওয়ান কয়টা ওয়ান ঢুকলে আমাদের এখানে জিরো আসতেছে, ওয়ান জিরো ঢুকলে আমাদের ওয়ান আসতেছে, তাহলে জিরো ওয়ান। এই যে জিরো এবং ওয়ান এসআর লেচে ঢুকতেছে, তাহলে কি হবে? ওয়ান জিরো আসবে। ঠিক আছে। তারপরে আমরা ওয়ান ওয়ান করবো। ওয়ান ওয়ান, এদিক দিয়ে ওয়ান ঢুকতেছে, এদিক দিয়ে ওয়ান ঢুকতেছে মানে জিরো, এদিক দিয়ে ওয়ান ঢুকতেছে, এদিক দিয়ে ওয়ান ঢুকতেছে মানে জিরো। তাহলে জিরো জিরো গুণ করলে আমাদের কি আসবে? ফরবিটেন আসবে আর কি। অসংজ্ঞায়িত, হ্যাঁ মানে ইনভ্যালিড নয় না। ফরবিটেন আসবে। ঠিক আছে। হুম। এটাই আর কি। আপাতত এইটুকু বুঝো আর কি। কারণ এসএল লেসটা ভালো করে বুঝবা, এসএল ফ্লিপ ফ্লপটা ভালো করে বুঝলে তোমার কি জানি জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ একদম সহজ আর কি। এটা 20 মিনিটের বিষয়। তবে এটা ভালো করে বুঝতে হবে আর কি। তো এটা করো, আর হচ্ছে ন্যান্ড গেট থেকে সরি, ফুল এডার হাফ এডার বাস্তবায়ন শিখো। এগুলো আগে আপাতত শেষ করো আর কি। তো এটুকু বুঝছো কিনা বলো, যতটুকু ক্লাস করাইলাম। হুম। ঠিক আছে। সামনে তাহলে কি পরীক্ষা দিবা তোমরা?